নোয়াখালী চাটখিল উপজেলার রামনারায়ণপুর ইউনিয়ন। কদিন আগেই এই গ্রাম থেকে অপহরণ করা হয়েছিল রাসেল নামের এক যুবককে। ছাড়া পেয়েও এখন সে পালিয়ে বেড়াচ্ছে সন্ত্রাসীদের ভয়ে। একটা ছেলের লগে ওই মধ্যে বাজারে গেছিল, তো রাস্তার এদিকে চলে গেছে এর মাদ্রাসার সামনে, যাই এখান থেকে এরে নিয়ে চলে গেছে, নিয়ে যাই রাতের মনে 1টা বাজে এরে ছাড়ছে। এই গ্রাম ও আশপাশ থেকে গত এক মাসে এরকম 15টিরও বেশি অপহরণের ঘটনা ঘটেছে। চাঁদা দিতে না পারায় বাড়ির নির্মাণ কাজ বন্ধ রেখে অনেককে ছাড়তে হয়েছে নিজের এলাকা। এটা বলি লাভ নাই, কিন্তু দেয় না, এটা আসি 6 লাখ টাকা। কিছু থাকছে না, ঠিক আছে। আজকে যদি আল্লাহ না করেন তাহলে কিছু থাকছে না। এক সপ্তাহে আমাদের এখানে প্রায় 7 জন অপহরণ হয়েছিল। মানুষ চাঁদা দিছে, মানে শত শত মানুষ চাঁদা দিচ্ছে। অনেকেই প্রকাশ করে না, নামও বলতে চায় না। সন্ত্রাসীরা এতই বেপরোয়া যে তাদের হাত থেকে রক্ষা পায়নি জনপ্রতিনিধিও। মারধর করছে, থাপড় চোবাড় দিছে, আর আমাকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি, অস্ত্র শস্ত্র এগুলো ধরে রাখছে। অস্ত্র বলতে আসলে তো আমরা এই রাজনীতি করি সত্য কথা, কিন্তু অস্ত্রকে তো আমরা যথেষ্ট পরিমাণ ভয় পাই। অনুসন্ধানে জানা যায়, লক্ষ্মীপুর ও নোয়াখালী সীমান্তে অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছে অন্তত 10টি সন্ত্রাসী বাহিনী, যাদের মধ্যে জিসান, নাসির, জিহাদ, বাবু, আজিজ ও ইসমাইল বাহিনীর তৎপরতা সবচেয়ে বেশি। ঠেকবাজি দিয়ে টাকাগুলো উদ্ধার করে নিয়ে আসি, ডাকাতি করি, বাইরে অর্ডার দেয়, নগদে নিয়ে আসি, হুন্ডা, তারপরে ডাকাতি, মানুষের মারে টাকা পয়সা নিয়ে আসি, বড় বড় দামদা আসে। অত্যাধুনিক সব অস্ত্র মজুদ আছে এই সন্ত্রাসী বাহিনীগুলোর ভান্ডারে, তাই তাদের বিরুদ্ধে কথা বলার সাহসও পায় না কেউ। এর সবকিছুই জানা আছে আইনশৃঙ্খলা বাহিনীর কর্তা ব্যক্তিদের। তাদের দাবি, এসব বাহিনীর বিরুদ্ধে নিয়মিতই অভিযান চালানো হচ্ছে। জিসান বাহিনী, আমার মনে হয় যে আমরা লক্ষ্মীপুর এবং নোয়াখালী 2 জেলার পুলিশ মিলে আমরা তাকে ধরার জন্য কম্বিং অপারেশনও করেছি এবং সবসময় আমাদের অপারেশন চলছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, নোয়াখালী।